পশু তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। একদম পৌষের শীত বুঝিয়ে দিচ্ছে। কি ঠান্ডা, বাপরে বাপ। আজকে রবিবার, তাই গুড মর্নিং সবাইকে। অনেকটা দেরি করে উঠতে পারলাম। দিয়া পর্যন্ত চলে এসেছে। দিয়াকে বলে দিই রবিবার দেরি করে আসতে, ও চলে এসেছে। বাজে প্রায় 8:30। এখন মশারি ভাঁজ করছি। এই উঠলাম, ফ্রেশ হচ্ছে একজন, আর আমি ফ্রেশ হয়ে গেছি। এবার জানালা পত্তর গুলো খুলে দিয়ে তারপরে যাব চা খেতে। চা খেয়ে দিন শুরু হবে। এই জব্বাটা শীতে এই প্রথম বেরোলো, কিন্তু যা ঠান্ডা পড়েছে জব্বা না বেরোলেও চলবে না। চলো ভাঁজ করি। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিয়েই ভাঁজটা করা শুরু করি। মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো থেতো করা আদা রসুন। আর ডাল তো আগেই ভেজে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে ডাল আর মাছের মাথাটা একসাথেই দিয়ে দেবো। একটু টমেটো দেবো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সামান্য চিনি, জাস্ট টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। অনেকবার আগে শেয়ার করেছি, তাই ডিটেলসে আর গেলাম না। পল্লব নিয়ে নিচ্ছে মাছ, পার্শে মাছ আর ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছে। কেননা মাছটা রবিবার নিলে কি হয়, ধুয়ে গুছিয়ে রেখে দিলে সারা সপ্তাহ ধরে খাওয়া যায়, আর পরে নিলে না অসুবিধা হয়। যদিও এই দাদা কেটে দিয়ে যায় মাছটা, এবং সুন্দর করে কেটে দিয়ে যায়, কিন্তু ওই যে মোড়ালাগুলো রাখা ছিল, আজকে আমাকে সেগুলো কাটাকাটি করতে হচ্ছে। তাই বললাম যে রবিবারেই নিয়ে নাও, তাহলে আর সারা সপ্তাহ আর অসুবিধা হবে না। দেখো, এইদিকে ডাল কমপ্লিট, মাছের মাথা দিয়ে ডাল। আর এইদিকে এই যে বাটা মাছটা সর্ষে দিয়ে ঝাল করলাম, এটাও কমপ্লিট। এই দুটো কমপ্লিট হয়ে গেল। অনেকদিন পর আমার প্রিয় জিনিসটা রান্না করছেন আমার মিসেস। দেখো তোমরা, এটা কী আছে বলতো, লোট্টে ঝুড়ি। মানে এত বেশি লেবার দেয় এই লোট্টের পিছনে, মানে প্রতিটা কাটা একদম বেছে বেছে তুলে নেবে যাতে আমার খেতে কোনো প্রবলেম না হয়। মানে এর বলে বোঝাবার কোনো ভাষা নেই আমার। আমি যাতে আমার খাওয়াতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই লোট্টেটা করে। কিছু বলবো না, বললে চোখে জল চলে আসে। দাঁড়াও, ধনে পাতাটা দেবো। ধনে পাতা পড়বে এর উপর আবার। এই জিনিসটি এমন, মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এরপরে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে আছে বাটা মাছের ঝাল। মানে বুঝতে পারছো, সানডে পুরো জমে গেছে। আর এখানে আছে একটু আলু ক্যাপসিকাম ভাজা, তাই তো? হ্যাঁ, এটা ডালের পাতা। ডালের পাতা এটা। আজকে সানডে লাঞ্চ পুরো জমে যাবে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকো তোমার সঙ্গে সারাটা দিন, আর পড়লো দেখাচ্ছি। চলো দেখো আজকে কি কি রান্না করেছি। এইখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। এইখানে করেছি বাটা মাছ সর্ষে দিয়ে ধনে পাতা দিয়ে। এইখানে হচ্ছে আজকে শো স্টপার, সানডে শো স্টপার, লোটে মাছের ঝুড়ি। আর এইখানে হচ্ছে ডালের পাতে খাওয়ার জন্য এই পেঁয়াজকলি বলছি, ক্যাপসিকাম আলু ভাজা। এই হলো আজকের আমাদের দুপুরের মেনু। এই হলো দুপুরের মেনু। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 6:20। সারাদিন সকাল থেকে এত রান্নাবাড়ি করেছি, রাতে আর ইচ্ছেই করে না, আর প্রচণ্ড ঠান্ডা, ভাল লাগছে না। আর বসেছিলাম কম্বলের তলায়। কিন্তু সেদিনকে না, যখন চিকেন কিমা দিয়ে করলাম, চিকেন কিমা দিয়ে কি করেছিলাম, কিমা দিয়ে মোমো করেছিলাম, দেখেছো, ভুলে গেছি, একটু রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আজকে একটু ওই কাটলেট টাইপের করব আমি আমার মতো করে। তো চলো, সব রেডি করে নিয়েছি, কাটলেটটা গড়ে রেখে দিই। পল্লব তো এখন নেই, পল্লব এলে গরম গরম ভাজবো। ভেবেছিলাম সন্ধ্যের স্ন্যাক্সে খাবো
চিকেন কাটলেট আর তার সাথে চা। তো ভদ্রলোক বেরিয়ে গেছিলেন সেই 5টায়, এখন ঢুকলেন বাজে 9:40। কি করবো, এখনই করবো, বানাবো যখন বলেছি, করবো যখন বলেছি, করবোই। এদিকে কাটলেটটা হোক, তেল গরম হয়ে গেছে, কাটলেট এদিকে হতে থাক, ওদিকে আমি চাটা বসিয়ে দিই। এরপরে যদি ডিনারে আর কিছু লাগে তাহলে খাবো, আর না লাগলে খাবো না। জানি না ডিনারে আর কিছু লাগবে কিনা। দুধের দিয়ে দাও আজকে। রবিবার সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু জমিয়ে খাবো, কিন্তু একটা কাজ পড়ে যাওয়ার দরুন আমাকে বেরোতে হয়েছিল। অনু বারবার ফোন করছিল, আমারই খারাপ লাগছিল, আমি যেহেতু টাইম মতো কথা রাখতে পারিনি। কারণ যে কাজে গিয়েছিলাম, যারা ফোন করে ডেকেছিল তাদেরও একটা ভাইটাল কাজ ছিল। তো যাই হোক, যখন যেমন পরিস্থিতিতে, যখন যে সময়ে দুজনে টাইম স্পেন্ড করি, সেটাই আনন্দের, সেটাই ভালোবাসা। তো এখন বাজে মানে 9:58, 10টা বাজতে 2 মিনিট বাকি। তাই এসে তোমাদের সামনে বসে গেলাম। দেখো, এখানে চা, এখানে 3 পিস করে চিকেন কাটলেট বানানো হয়েছে, দেখতে দারুণ হয়েছে। এখানে আছে কাসুন্দি, আর এখানে আছে একটু পেঁয়াজ, আর এখানে আছে, এটা হ্যান্ডমেড একটা চাটনি বানানো হয়েছিল, খুব ভালো। জিভে জল চলে আসছে, ওই জন্য কথা বলতে পারছি না। চলো, না তুলে নাও, হাতে তুলে নাও, বাটিটা হাতে তুলে নাও, থাক না চামচ থাক। ভালোই ক্রাঞ্চি হয়েছে তো গো। দারুণ। এরপরে ডিনারে কিছু খাবো নাকি ভাবছি। টেস্টটা কেমন হয়েছে? দারুণ টেস্ট হয়েছে। হয়ে গেল, সানডে শেষ হয়ে গেল, রবিবারটাও শেষ, কি আর করা যাবে। এখন বাজে হচ্ছে 11টা, ওই 40 মতো হয়েছে। 10টার সময় তো খেলাম ওই স্ন্যাক্স, যেটা সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার কথা। একটু কথাটা অন্যরকম করে বলছি কেন বলো তো, এখানটায় ওষুধ লাগিয়েছি, যেটা তোমার সন্ধেবেলা খাওয়ার কথা, সেটা খেলাম 10টার সময়। তারপরে ভেবেছিলাম ভাত আর খাবো না, কিন্তু পল্লব বলল, আর আমিও ভেবে দেখলাম যে তেলের জিনিসগুলো খেয়ে শুয়ে পড়াটা ঠিক হবে না। তাই অল্প করে ভাত করলাম। আমার ওই কালকে মাছের লেজটা ছিল, সেই মাছের লেজটা খেলাম। আর আমি একটুখানি নিয়েছি, ও একটু নিজের মতো করে নিয়েছে যতটুকু লেগেছে। লোটে মাছ দিয়ে খেয়ে ওদিকটা সব গুছিয়ে গাছিয়ে চলে এলাম এখন শুতে। রবিবার শেষ, কাল থেকে আবার দৌড় শুরু। আর জানি না 25th ছুটি থাকবে কিনা, থাকলেও থাকতে পারে, না হলে তাড়াতাড়িও হতে পারে, জানি না কি হবে, দেখা যাক। কলকাতা যা করবে আমাদের অফিসও তাই করবে, কারণ মেন তো কলকাতায় রয়েছে, সেই জন্য। তো ছুটি, এই ডিসেম্বরটা একটুখানি এরকম এরকম আমেজ চলে, কিন্তু সেই যে একটা ডিসেম্বরের একটা আলাদাই রকমের আনন্দ ছিল, সেই আনন্দটা আজ এই জেনারেশনের ছেলেমেয়েরা পায় না, কেননা তাদের নানান ব্যস্ততার মধ্যে দিয়ে ডিসেম্বর মাস যে কোথা দিয়ে কেটে যায় সেই বুঝতেও পারে না। আমি বলছি না যারা স্টুডেন্ট তাদের কথা, মানে চাকরি যারা করে তাদের কথাও বলছি।
কোনো তো আর প্রাইভেট সেক্টরে বা কোনো তোমার ইয়ে কি বলে কোনো অন্য কোনো প্রাইভেট জবে তো কোনো ওই 25th ছুটি ফুটি ওরম ব্যাপার থাকে না। হ্যাঁ, তুমি যদি ছুটি জমিয়ে ছুটি নিতে পারো সেটা আলাদা ব্যাপার। কোনো কর্পোরেট জবে বা কোনো প্রাইভেট সেক্টরে তো 25th ছুটি ওরম ব্যাপার থাকে না। ছুটি জমিয়ে যদি তুমি ছুটি নিতে পারো সেটা একরকম, তা না হলে ছুটির ব্যাপার নেই। কাজেই সেই আনন্দটা সেই মজাটা আর হয় না। আমরা যেটা করেছি স্কুল লাইফেও করেছি, 24th রেজাল্ট বেরোতো, 25th দারুণ মজা, দারুণ। আমার ছেলে মেয়ে তো অনেক বড় পর্যন্তও সেই মাথার কাছে মোজা রেখে শুতো। আর দুজনেই, ছেলেও করতো তাই, রাত্রে উঠে দেখতো 12টা 12:30টার পর থেকেই ঘুম ভাঙলেই উঠে দেখতো কি দিয়ে গেল দেখি তো, কি দিয়ে গেল দেখি তো। বন্ধুরা বলতো, বন্ধুরা যখন সবাই তো একরকম হয় না, বন্ধুরা বলতো আরে না রে, ওগুলো মা বাবারাই দেয়, ওরা কিন্তু বিশ্বাস করতো না। না, দিয়ে যায়, আমাদের বড়দিন দাদু দিয়ে যায়, আমার আমার দুটোই বলতো বড়দিন দাদু দিয়ে যায়। যত পছন্দের জিনিস বড়দিন দাদু দিয়ে যাবে। কিন্তু এই এই বলে না, আমার ছেলেটা বিশেষ করে খুব দুষ্টু ছিল তো ছোটবেলায়, তো ওকে ওইটা বলা যেত, তুমি ভালো হয়ে না চললে 7 দিন তোমাকে কিন্তু দুষ্টুমি বন্ধ করতে হবে, তবেই কিন্তু বড়দিন দাদু তোমার তুমি যেগুলো চেয়েছো সেগুলো দেবে। এখনকার বাচ্চারা শুনবেও না, বিশ্বাসও করবে না, তাই না বলো? চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, কেমন?